তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং দোয়া নিয়ে। তো আজকে হলো বছরের শেষের দিন, অর্থাৎ এই বছরটা দেখতে দেখতে কেটে গেল। বছরের শেষের দিন ঘুম পাড়তেই গেল না? ঘুম ভালো আছে? তা জমা হাসাল অনেক দিনের ঘুম ভালো হয়েছে। তো প্রতি বছরের মতো এই সংক্রান্তির দিনে আমরা ভাইসাতু দিই, তারপর আমডেল বা তিতা রান্নাবাড়ি করে খাই। তো প্রতি বছরের মতো এবারও সব কিছু হয়েছে, কিন্তু ভিডিও করতে পারলাম না, কারণ এই কালকে একটু বাতাস হয়েছে, ওই বাতাসেই কারেন্ট গেছিলো, 4-5টা খাম্বি পড়ে গেছিলো, মানে এই কারেন্টের খাম। তো ওগুলো ঠিক করতে করতে আজকে প্রায় সারাদিনই চলে গেলো। যে একটু আগে কারেন্ট এসে, তো কারেন্ট আসার পরেই আর কি 10 মিনিটের মতো মোবাইল চার্জ দিয়ে ভিডিও করতে এলাম। তো আজকে ভিডিওটা একটু ছোটো হইব, কারণ মোবাইলে চার্জ কম আছে। তো অল্প সংখ্যক রান্নাবাড়ি করছিলাম সকালবেলা। সকাল বলতে কি একটু বেলা হয়েছিল। তো আগেকার দিনে তো আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম যে এই বাবার বাড়িতে চিনের তৈরি মুড়ি দিয়া এই খাওয়া হয়তো, দুধ দিয়া চিনের মুড়ি, মোয়া, কলা এসব কিছু খাওয়া হয়তো। এখন তো আর ওইসব কিছু নেই, এখন মানুষে দই মুড়ি খায় এনে। আর আমাকেও তারপরে কী করে দুপুরবেলা রান্নাবাড়ি করে এই আমডাল রান্না করে, তিতা কিছু রান্না করে, করলা, পাট শাক ভাজি এইসব কিছু রান্নাবাড়ি করে। তো সব কিছু আগের মতন থাকলেও ওই চিনের মুড়ি আর পাওয়া যায় না এখন। তো আমিও রান্নাবাড়ি করে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, আর দেওয়া হয় নাই। তো এখন দিমো, এখন রেডিও এনে তারপরে আবার গেছিলাম মাঝখানে, আবার ওই পিসির বাড়িতেও গেছিলাম। তো ওইখানেও আজকে রাত্রেবেলা 50 জনের মতন হইব, খাওয়া দাওয়া করব। তো ওইখানে যে বোন আছে, অর্থাৎ পিসাতন ভাইয়ের সাথে যার বিয়ে হয়েছে, ও কইছিল যে তাহলে এখানে রান্নাবাড়িটারি করিস। তো গেছিলাম, যে এনে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে গাছে দিয়ে এলাম। রান্নাবাড়িটা আরেকজনের গাড়ি দিয়ে এলাম। আসলে এই কয়েকটা দিন, মানে এই 7 দিন তো এই পূজার, তারপরে আবার আগে আসছিল বাসন্তী পূজার। তো মোটমাট আর কি 10-11 দিনের মতো আমাদের রাত জায়গা বানিয়েছে। রাত 1:30-2টার দিক দিয়ে ঘুমানো না গিয়ে এখানে। তারপর তো আবার কর্তামশাই আহে, একবারে সব শেষ দিয়ে তারপর আহে। তো এরকম করতে করতে আমাকে অনেক রাত হয়ে যায় ঘুমাইতে ঘুমাইতে। তো আজকেই এই ভাতটা রওয়ার পরে আজকে রাত্রে আবার একটু রাত জায়গাটা কম হইব, তারপরেও কম হইব না, কারণ আবার কালকে মাছ মুখির সব ব্যবস্থা করব। তো ওই সব হিসাব পাতি করবো, দেখা যাবে যে আমাকে আজকেও হইতে হইতে রাত 12-12:30। তো এখন নিগে কইলাম যে রান্নাবাড়ি আমার এক মাসি আছে, আর পাড়ার আরেক বউ আছে, আমাদের সাথেই থাকে। তো উনি দেখলাম শখ করলো রান্নাবাড়ি করার, তো ওরে দিয়েছে বাড়ি এলাম। এখন ওই যে গরু টরু সব একটু ভালোভাবে গরুটি পেট ভরিয়ে রেডিওমো, একটু পরেই আজরা শুরু হইব, আর বাড়িতেও ভার হইব। তো মোটমাট কথা দেখতে দেখতে পূজা টুজা সব শেষ হয়ে গেল। আসলে সব দিনগুলো বছরে একবার আহে, তো খুবই আমরা আনন্দের সাথে দিনগুলো কাটাই। কিন্তু দেখতে দেখতে কীভাবে যে বছরও চলে গেল, আবার নতুন বছর শুরু হয়ে যাইব। তো নতুন বছরটা কার কীরকম যাইব কিছুই তো বলা যায় না। তো যাই রেডি হইয়া তারপর আপনাকে নিয়ে যাবো পূজালা বাড়িতে। বিকেলবেলা আমরা যাবেন এসেছি যে ভার দেখবার নিয়ে, ভার আজরার বাজকে হলো চৈত্র মাসের শেষের দিন। অনেক আনন্দ ফুর্তি করলাম আমরা সবাই। সবাই একটু শাড়ি টাড়ি পরে একটু সাজা গোজা করি নাই তেমন কিছু, কারণ গরমের মধ্যে আবার এমনিও তো কাজকর্ম তো গরম লাগবেই। ভার শুরু হয়ে গেছে।
তাই ভাঙে বসিয়া যুগ যত যুগ যত যুগে আসিয়া গন্ধেশ করলো পূজা মহাদেব করলো কল্যা গন্ধেশের রাতে হাতে যায় হাতে মাথা তা দিয়ে করলো আমি কল্যাণের সাদা মহাদেব ছিল শ্মশানের কাছে পিতাতে বসিয়া ধান গাজা খাইল কালিতে ধানে বসিয়া এলো ধান করিল কালিতে ধান মাথা কাটিল কাটতে কাটতে যাই শ্মশানে কাটল মহাদেবের বুকে যাই কেন পাড়া দিল পাড়া দিয়ে দিব্য কেন একাধ ভিজা বাস ভাড়া না নইলো যেখানে আজ হাজরা বানছে আজকে হলো চৈত্র মাসের সংক্রান্তির দিন। তো এই সংক্রান্তির দিনে আমাদের এখানে চৈত্র পূজার আর কি শেষ, তো শেষের দিন হাজরা হয়। এখন ওই জায়গায় যাবো, আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে হাজরা হয়। এই যে আমার এই তুই আবার দোকানে গেছিলি? হ্যাঁ, কি আনবার গেছিলি? হ্যাঁ, আর সি আনলো তোর নিয়ে চিপস আনলো খাইবেন দিকে। তো যে সবাই এই জায়গায় এসি কি কি থাকাই পারে না বুঝতে খালি দে রীতিরে দে দে রীতিরে দে দোকান যা সবাই। হ্যাঁ, মনে কি করবি এনে আজরা দেখ তো যে কত জায়গার মানুষ আছে এই জায়গায়। পূজা হচ্ছে মনে পূজা মনি আজরা কালী আজরা।